আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যে সাহাবীর নাম হলো হযরত বেলাল। ভাবুন তো দেখি, সে উমাইয়ার ঘরে একজন কৃতদাস, বাজার থেকে কিনে আনা একটা গোলাম। সেই গোলামটা গাধার মতো তাকে পরিশ্রম করানো হয়। সেই গোলাম যখন জানতে পারল পৃথিবীর মানুষের কাছ থেকে একজন মহামানব পৃথিবীতে আবির্ভাব ঘটেছে, যিনি কালো আর সাদার পার্থক্য করেন না, গোলাম আর মনিবের পার্থক্য করেন না, যার কাছে কোনো উচ্চ নিচ বলে কিছু নাই, যার কাছে কোনো ভেদাভেদ বলে কোনো কিছু না, যার কাছে কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের পার্থক্য নাই, যার কাছে উচ্চ বর্ণ আর নিম্ন বর্ণের কোনো পার্থক্য না, যার কাছে ধনী আর গরিবের কোনো পার্থক্য নাই, যিনি সমস্ত মানুষকে সমান বলে বিবেচনা করেছেন। কাজের নিরিখে যে যার স্টেজে থাকবে বটে, কিন্তু সমস্ত মানুষই সমান, সম্মান আল্লাহ সকলের সমান দিয়েছে। আমি কৃতদাস বলে আমি ছোট লোক, উনি আমার মনিব বলে উনি সম্মানীয়, না না, এটা নয়। কাজের জায়গায় আপনি কাজ করবেন, কিন্তু সম্মান আমার আল্লাহ তার ব্যবহার, তার আমল, তার ইবাদতে মালিকের থেকে শ্রমিকের সম্মান আল্লাহর দরবারে বেশি আছে না? না, মালিকের আন্ডারে কাজ করছেন আপনি, শ্রমিক, মালিক বেনামাজি, মালিক বেরোজাদার, মালিক মাতাল, মালিক সুদখোর, আপনি নামাজি, আপনি রোজাদার, আপনি আল্লাহওয়ালা, আল্লাহর দরবারে সম্মান কার বেশি? শ্রমিকের সম্মান বেশি। এটা এসে আমার নবী শিখিয়ে দিলেন। তাদের কাছে ছিল উল্টো, নবী বললেন উল্টো। বেলাল বলল, এই মানুষটাই তো আমার শিষ্য হব, এই মানুষটার কি আমি গোলামি করব, এই মানুষটাই আমার কাছে মহান। বেলাল ঈমান কবুল করলেন। ঈমান এনে বেলালের এত মর্যাদা আল্লাহ দিলেন, মুসলিম জাহানের তিনি মুয়াজ্জিন হয়ে গেলেন, যিনি আজান দেবেন তারপর মুসলমানরা নামাজ পড়বে। কি সম্মান, কি ইজ্জত আমার আল্লাহ বেলালের দিয়ে দিলেন নবীর শিলায়। আল্লাহর নবী বললেন, বেলাল, ও বেলাল, কাবা ঘর মুক্ত হয়েছে, মক্কা জয় হয়েছে, মাতৃভূমি ফিরে পেয়েছি, একটু খুশিতে আল্লাহর নামের একটু আওয়াজ দাও, একটু আল্লাহর নামের আজানটা দিয়ে দাও। হুজুর কোথায় আজান দেব, কোথায় আজান দেব? বেলাল, কাবা ঘরের ওপরে উঠে যাও। বেলাল তো বীর যোদ্ধা, সাহসী, সাউথ আফ্রিকান, তখনকার যুগের হাবসি মানুষ, বিশাল চেহারা, বিশাল শক্তি বেলালের। হযরতে বেলাল তখন তো কাবা ঘরের দেওয়ালটা এরকম ছিল না, ইটগুলো ধরে 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 খাও 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 উপরে উঠে বলে একদম তাড়াতাড়ি নবী বলেছেন উঠে গেলাম। উঠে গিয়ে বেলাল দাঁড়িয়ে আছে। আল্লাহ নাই বলে আজান দাও বেলাল। বেলাল হুজুর চুপ করে আছে, হুজুর চুপ করে আছে। আল্লাহ নাই, বেলাল কি হলো, আজানটা দাও, আজানটা দাও। হযরত বেলাল মিটি মিটি আওয়াজ নিয়ে বলছে, হুজুর বেয়াদবি নেবেন না। হে তরুণ যুবকেরা, হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত মদিনার জমিন থেকে আজান দিতাম, আপনি কাবাকে আমাদের কিবলা বলে জানিয়েছেন, সে কাবা ঘরের দিকে মুখ করে তো আজান দিতাম, আর আজকে আপনি নির্দেশ দিয়েছেন কাবা ঘরের উপরে উঠে যেতে, আর সেখানে গিয়ে আজান দিতে। আমি আজকে বেলাল উপরে উঠে পড়েছি কাবা ঘরের, যে কাবার দিকে মুখ করে আজান দিতাম মদিনার জমিন থেকে, আজকে আমি কোন দিকে মুখ করে আজান দেব এই চিন্তায় আমি ব্যতিব্যস্ত আছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে কাবার দিকে মুখ করে আমি এতদিন আজান দিয়েছি, আজকে সেই কাবা ঘরের উপরে উঠে দাঁড়িয়েছি, এখন বলুন আমি কোন দিকে মুখ করে আজান দেব? আল্লাহর নবী বললেন, বেলাল রে, ও বেলাল, তুমি কি এখনো চিনতে পারলে না? তুমি কি এখনো বুঝতে পারলে না? তোমার কি এখনো এহসাস হলো না? আমার আল্লাহ, আমার মাবুদ, আমি রাসূলকে কাবা বানিয়েছেন। হে বেলাল, তুমি আজকে এক কাজ করো, আমি রাসূলের দিকে মুখ করে আজান দাও। জোরে হবে না? আর জোরে হবে না? বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন, প্রিয় বেলাল উঠলো কাবার ছাদে তখন। জোরে হবে না? ওই যে বললাম না, ভাঙাচোরা কবি, একটু যা বলি সেটা নিয়ে একটু লিখে ফেলি, গাড়িতে আস্তে আস্তে 2-4 লাইন লিখে ফেলবো, 10 লাইন লিখে ফেলবো, কিন্তু হলে কি হবে? এই যে ভাইরা দেখছেন না, এরা খুব ভালো মানুষ,
খুব ভালো মানুষ, এরা এই দিনের খেদমত করছে মাশাআল্লাহ। এই যে ইউটিউবার ভাইরা, এরা দিনকে পৌঁছে দিচ্ছে, কথা ঠিক না ভুল? আজকে আপনারা দেখবেন রুটিওয়ালা, বেকারিওয়ালা, আপনার ওই যারা এমব্রয়ডারি কাজ করে, আগে শুধু শুধু ডিকঢাক ডিকঢাক, ও টুনির মাত্র মাট্টুনি, ওই টুনির মাত্র মাট্টুনি, কি কথা দিয়েছে, কোথায় পালিয়ে গেছে, খালি এই করতো। এখন টুনি 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 করে মাথা খারাপ, বলে দশ ছাড় তো, এই হুজুরদের ওয়াজ শুনি একটুখানি, মোহেবুল্লাহ হুসাইনের ওয়াজটা চালিয়ে দে, এটা চালিয়ে দেয়, কথা ঠিক না ভুল? তাহলে এদের ওসিলায় ওয়াজ আজকে দোকানে দোকানে পৌঁছেছে। কিন্তু হলে কি হবে, এই ভাইরাই যে দেখবেন প্রত্যেক দিন আমি যেখানে এরা সেখানে, বুঝতে পারছেন, 50 কিলোমিটার সাথে আমি এত বলি তোমাদের কিন্তু তেল খরচা উঠবে না, তাও শুনবে না, ঠিক আছে হাজির, এই যা বলবো পরের দিনে মার্কেটে চলে যাবে। তাহলে পরের দিনে মার্কেটে যদি চলে যায়, এত কষ্ট করে আমি লিখলাম এই একজনকে শোনানোর জন্য, একটা জায়গায় শোনানোর জন্য, সব জায়গায় শোনাবো, একটু সময় লাগবে, মানুষকে ভালো লাগবে। তো ভাইদের বললো প্রত্যেকদিন আমার ওয়াজ ছাড়বেন না, অনেক বক্তা যাদের ছাড়বেন একটু করে, সবাইকে একটু করে ছাড়বেন, মাঝে মাঝে ছাড়বেন, মাসে একটা দুটো তিনটে পাঁচটা ছাড়লেন, ঠিক আছে। এ মাসে যদি একটা হুজুরের 50টা ওয়াজ বেরোয়, লোক কটা শুনবে? প্রত্যেক দিন 4টে 5টা 6টা করে চ্যানেল থেকে ওয়াজ ছেড়ে দিচ্ছে। তা আমি আর মাঝে মাঝে ভাবছি আর লেখালেখি করবো না, দরকার নেই এত খাটার, বুঝতে পারছেন ভাইরা আমার। একটু ভাঙাচোরা কবি একটু লিখে দিই, রাগ করবেন না, আমার ইউটিউবার ভাইদের আমি খুব ভালোবাসি, এরা দিনের খেদমত করছে, অনেক পরিশ্রম করছে, অনেক দূর থেকে কষ্ট করে আসে, এদের ম্যাক্সিমামই কিন্তু পয়সা পায় না, কোনো ইনকাম হয় না, ম্যাক্সিমামই আপনারা ভাবেন মনে হয় বিরাট ইনকাম এদের, না না, ভুল ভাবনা। অনেকে ভাবে আমার মনে হয় এসব হুজুররা পয়সা পায় রে, বলে হুজুররা পয়সা পায়, এদের চললে হুজুরদের ইনকাম অ্যাকাউন্টে ঢুকবে, কত রকমের লোকের চিন্তা ভাবনা আছে, বুঝতে পারছেন। এরা কষ্ট করে চ্যানেলটা খুলেছে, যদি একটা সময় একটা জায়গায় পৌঁছায় তবে হয়তো কিছু পয়সা এদের অ্যাকাউন্টে ঢুকতে পারে, তার আগে যে কত টাকা এদের খরচা, তেল খরচা, ইন্টারনেট খরচা, মেহনত খরচা। আমি তাই ভাইদের বলি, সব ইউটিউবারদের বলি, আজও বলছি, কোন সময় ইউটিউব বন্ধ হয়ে যাবে, কি করবে তখন? সব দোকানদানি ব্যবসা বাণিজ্য রেখে এটা সাইটে একটা কাজ করো, দিনের খেদমত মনে করে, দুনিয়াতে কিছু ইনকাম হলে হলো, না হলে না হলো, কিন্তু আল্লাহর দরবারে এটার ওসিলায় নাজাত পাবো, আমি দিনকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, কথা ঠিক না ভুল বলেন ভাইরা আমার? খুব ভালো মানুষ ইউটিউবারদের আমি খুব ভালোবাসি, তবে লাইভ করতে দিই না, লাইভ করলে অনেক অসুবিধা হয়, স্লিপ অফ টাং হতে পারে, সেটা পরে রেকটিফাই করা যায়, কিন্তু স্লিপ আপনার লাইভ যদি করে দেয় 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আমার একটা ভুল কথা বের হওয়ার সম্ভাবনা আছে না? নাই, হতে পারে না? তো মানুষ ফারিস্তা মানুষ না আমি, আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা বক্তব্যে স্লিপ অফ টাং দু একটা কথা হতে পারে না? পারে না। লাইভ হয়ে গেলে সঙ্গে সঙ্গে চলে গেল, সমাজে ফিতনা তৈরি হবে, সমাজে ফিতনা তৈরি হবে। ইউটিউবার ভাইরা কিন্তু অনেক ফিতনা তৈরি করে, আবার কিছু কিছু আছে হুজুরদের একটা কথাকে কেটে নিল, নিয়ে সেকেন্ডটা দিয়ে জুড়ে এর ঘুষি ওর মুখে, এর ঘুষি ওর মুখে, সকালবেলা সে দেখে আমাকে মেরেছে ঘুষি, আমাকে এত বড় ঘুষি মেরেছিস তুই, আমাকে ঘুষি মেরেছিস, তোকে আমি লাথি মারব। তারপরের দিনে জলসায় গিয়ে তার নাম ধরে গোষ্ঠী তুষ্টি করে ছেড়ে দিল, একদম গোষ্ঠীর তুষ্টি করে ছেড়ে দিল, তুই আমাকে ঘুষি মেরেছিস, তোর মুখে লাথি মারবো দাঁড়া। সেটা আবার সেই ইউটিউবার সেখানে চলে গেছে, গিয়ে আবার তারপর দিন সেখানে কেটেছে, এই অমুকের মুখে লাথি মারলো, অমুকের মুখে ঘুষি দিল। কি বলবো বলুন? তা মুসলমান সমাজের ডেভেলপমেন্ট হবে কি করে? কি করে হবে? কটা আমার দেশের গ্রাজুয়েট করতে পেরেছি, এখানে কতগুলো গ্রাজুয়েট করা ছেলে বসে আছে বলুন, কতগুলো মাস্টার ডিগ্রি বসে আছে বলুন, কতগুলো টিচার বসে আছে, কতগুলো বড় বড় মাওলানা যোগ্য আলেম আছে। আলেমরা তো নিচে থাকবে না, স্টেজে থাকবে, আলহামদুলিল্লাহ। আমি আলেমরা যারা আছেন তাদের বলবো স্টেজে সবসময় থাকতে বলি, আজও বলতে ভুলে গেছি, আলেম হাফিজ যারা থাকবেন স্টেজে থাকবেন, তারা নিচে কেন থাকবেন? কতগুলো এখানে আইএস আইপিএস ডব্লিউবিসিএস আপনার এলাকায় আছে বলুন, কতগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার আছে বলুন, আমরা এগুলো তৈরি করতে পারছি না, আমরা বিতর্ক তৈরি করতে পারছি, আমরা চায়ের দোকানে ঝগড়া করছি, আমরা পলিটিক্স করছি, পলিটিক্সের বুঝি না, পলিটিক্স করছি, বুঝতে পারছেন ভাইরা আমার? এক এক জায়গার পলিটিক্স এক এক রকমের হবে, ইসলামী বিধান বলছে সব জায়গার পলিটিক্স একরকম নয়। আপনি নবিয়ানা পলিটিক্স যদি এখানে লাগাতে আসেন না, ধুলোর মতো উড়ে যাবেন, ধুলোর মতো উড়ে যাবেন। নবিয়ানা পলিটিক্স এখানে চলবে না, সে পরিবেশ পরিস্থিতি তৈরি হলে তবে নবিয়ানা পলিটিক্স চলবে। সব জায়গার ফতোয়া এক জায়গায় লাগাবেন না, এই জন্য মুফতি হতে হয়। এই যে দেখছেন না মুফতিরা ফতোয়া দেওয়ার জায়গায় ওই যে যারা আগে কি বলে, আগে রাজমিস্ত্রির কাজ করতো, আগে আপনার কি বলে ওই এর কাজ করতো, ওই যে বলবো কি আর, ওই যে আপনার মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, এই ফতোয়া দিতে গিয়ে এমন করেছে
মানুষ এখন বুঝতে পারছে কাদের ফতোয়া শুনছি। হাই রে হাই, হাই রে হাই, রাগ করবেন না বাপ, এমন অবস্থা করেছে এরা মুসলমান। এরা কি রকম কথাবার্তা বলে, যা মন যায় তাই বলে, যা মন। নাম রেখেছেন আব্দুর রশিদ, আছে না? নাম আছে না আব্দুর রশিদ? এ নাম রাখা হারাম, চলবে না, একদম নয়। গোলাম মাবুদ নাম আছে না? আছে, নাম রাখা হারাম, চলবে না। হলো জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, কিছু চলবে না। আবার অন্য জায়গায় বলেছে আকিকা দিতে হবে সবাই, সবাই আবার আকিকা করতে হবে, করে আবার নাম চেঞ্জ করতে হবে। এইরকম আমার সামনে পেয়ে গেলাম, তাই এরকম অনেক বলেছে, ভাইরাল হয়ে গেছে। দেখবেন আমি একটা এরকম বক্তব্য দিয়েছিলাম, ভাইরাল হয়ে গেছে। কি বলবো, এদের ভিতরে বলতে ভালো লাগে না। ঘন ঘন ফতোয়া, এই ফতোয়া দিতে গেলে না মুফতি হতে হয়। আগে 17 বছর পড়ে, তারপর 2-3 বছর মুফতি পড়ে, মুফতিদের আন্ডারে থেকে শিখতে হয়, তবে অপারেশন করবে। ফতোয়া দেওয়া মানে অপারেশন করা। এই ডাক্তার, বাংলা পড়ে ডাক্তার হওয়া যাবে ভাই? একটু হ্যাঁ হু বলেন, আপনাদের বুদ্ধি শুদ্ধি একটু আছে, আল্লাহর রহমতে আল্লাহ আমাকেও একটু একটু দিচ্ছে, আপনাদেরকে একটু একটু দিয়েছে। বলুন তো, বাংলা পড়ে ডাক্তার হওয়া যাবে? বাংলা পড়ে ডাক্তার হয়ে অপারেশন করলে রুগী বাঁচবে? এরা সব বাংলা পড়ে মুফতি, একটা আরবি লাইন ভালো করে পড়তে পারে না। এই যে আগে মোবাইল রিপেয়ারিং করতো, কথায় কথায় দলিল দেয়, বলে ব্যাগ নিয়ে এসো, বলে 3 ব্যাগ নাকি বই আছে, 3 ব্যাগ। 3 ব্যাগের বই যদি খোলেন, একটা আরবি কিতাব পাবেন না, আরবি বুখারী পাবেন না, আরবি মুসলিম পাবেন না, আরবিতে তিরমিজি শরীফ পাবেন না, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, মুয়াত্তা, যাই বলেন না কেন, যাই কিতাব বলেন না কেন, হ্যাঁ, তাফসীরে কাসাব, বাইজাবি, ইবনে কাসির, তাবারি, জামাখশারি, যাই বলেন, কোনো কিছু পাবেন সব বাংলায়। এর লেখা, ওর লেখা, তার লেখা, চটি বইগুলো বের করবে, এইখানে এই অমুক লিখেছে, বাংলায় পড়ছে। আরে মিয়া, ওসব একটা বইকে আমি গুরুত্ব দিই না, সব যে যার আকীদায় যে যার নিজের মতো করে লিখেছে, ও সব ছাড়ো। যদি দলিল দিতে হয় কোরআন আর হাদিস থেকে দাও, বুখারী বের করো, অরিজিনাল বুখারী আমার ঘরে আছে। ন্যাড়া আরবি পড়ো, আগে ন্যাড়া আরবি পড়ো। বাহাস তো কাজ শুনে, শুধু বলছে বাহাস করবো, মোনাজেরা করবো। মিয়া, তুমি বাহাস করার যোগ্য হয়েছো নাকি? বাহাস তো করবে আলেমে আলেমে, যার ন্যাড়া আরবি পড়ার ক্ষমতা আছে, হরকতবিহীন জের জবর ছাড়া আরবি পড়ার ক্ষমতা আছে। অরিজিনাল বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, এই সিয়াসিত্তা হাদিস, এগুলো সব জের জবর ছাড়া কিতাব। এগুলো পড়তে গেলে গ্রামাটিক্যাল জ্ঞান থাকতে হবে, মারুফ মজহুলের জ্ঞান থাকতে হবে। বুঝতে পারছেন ভাইরা আমার, দোস্ত আমার, সেগা বাহাস বাবের জ্ঞান থাকতে হবে, তাহকিক তারকিবের জ্ঞান থাকতে হবে, আফালে নাকিসা, হরফে জার, হরফে মুসাব্বা বিল ফেল, এই সমস্ত জ্ঞানগুলো থাকতে হবে, তবেই কিতাবটা পড়তে পারবে। কোনখানে জবর, কোনখানে জের লাগবে, অটোমেটিক নিজে পড়বে, কিন্তু জের জবর থাকবে না। একটা কিতাব পড়তে পারবে না, খালি বলে বাহাস। বুঝতে পারছেন, কিছু মুখস্থ বিদ্যা আছে, সেই দিয়ে চালিয়ে দিচ্ছে, খালি ফতোয়া, অপারেশন করছে, বাংলা পড়ে অপারেশন। বাংলায় ডাক্তার হয়ে যদি অপারেশন করে, রুগী যেমন বাঁচবে না, এরা বাংলা পড়ে মুফতিগিরি করছে, ফতোয়া দিচ্ছে হারাম হালাল, ঈমান বাঁচবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কথায় কথা বেড়ে যাচ্ছে, বলে ফেলছি। মুসলমান, আমার নবী একবারে শেষ ফিনিশিং। নবী বললেন, নবী কি বললেন? নবী বললেন, বেলাল, ও বেলাল, শোনো, তুমি কি জানো না আমাকে আল্লাহ কাবারও কাবা করেছেন? আমি তাই এখানে আমার কলমে লিখেছিলাম, বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন, প্রিয় বেলাল উঠলো কাবার ছাদে তখন। বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন, প্রিয় বেলাল উঠলো কাবার ছাদে তখন। হযরত বেলাল, হযরত বেলাল উঠে জানান, কোন মুখে দেব আযান, কোন মুখে দেব আযান। বিশ্বনবী, দয়ার নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন বলছেন, বেলাল আমার দিকে মুখ করে আযান দাও।
হযরত বেলাল তখন কি করছেন নবীজি বলেন বেলাল আল্লাহ দিয়েছেন মোর সম্মান করেছেন কাবার কাবা দাও এদিকে ফিরে আজা জোরে হবে না জোরে হবে না ভালো লাগে না মনে তৃপ্তি হচ্ছে না আমি তো আমার বললেই ভালো লাগে আপনাদের কেমন লাগছে জানি না আমার একটু এসব কথা বললেই ভালো লাগে বুঝতে পারছেন মনটা একটু এরকম দিকে চলে যায় তো আহারে নবীজি বলেন বেলাল আল্লাহ দিয়েছেন মোর সম্মান করেছেন কাবার কাবা দাও এদিকে ফিরে আজা আর জোরে হবে না নার থাকবে আল্লাহর নবী আজান দিয়েছিলেন নবী আমার কাবা ঘরে তালা মেরেছিলেন দিয়ে চাবিটাকে নিয়ে হাজার হাজার সাহাবা আর হাজার হাজার মক্কার কুরাইশ নবী বললেন কাবা ঘর মুক্ত হয়েছে মক্কা জয় হয়েছে ইসলামের বিজয় হয়েছে ফাতে মক্কা হয়েছে আজকে কাবা ঘর পরিষ্কার পবিত্র হয়েছে কাবা ঘর সিজদার জায়গায় পরিণত হয়েছে আবার আল্লাহ সিজদার জায়গা করে দিয়েছেন আচ্ছা বলো কাবা ঘরে তালা মেরেছি চাবিটা কে রাখবে চাবিটা কে নেবে আল্লাহর নবী আওয়াজ দিচ্ছেন সাহাবীরা অ্যাজ লাইক ইজ এ স্ট্যাচু নবীকে এতটা সম্মান করতেন আদর করতেন নবী থুতু ফেললে সাহাবারা সেই থুতু ধুলোই পড়ে যাবে মাটিতে পড়বে কেউ পা দেবে নবীর থুতু আহা পায়ে লেগে যাবে সাহাবারা হাত পেতে দিতেন হাতে নিতেন মাখতেন মুখে মাখে মেখে নিতেন এ তো আমাদের থুতু নয় যে গন্ধ দুর্গন্ধ হবে নোংরা বজ্র নবী পাকের থুতু সবই পাক বুঝতে পারছেন সেই থুতু নবী সাহাবীরা যখন মাখতো গায়ে মুশকে আম্বারের খুশবু হয়ে যেত রাসূলে পাক দো জাহানের বাদশা নবিউল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম সমস্ত নবীরা যখন এসেছেন তাদের সাপোর্টিং করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো কয়েকজন নবী করেছেন কিন্তু আমার নবী আসার আগে আমার নবী আসার কিছু কম বেশি 500 বছর আগে ঈসা নবী এসেছিলেন তারপর থেকে কোনো নবী ছিল না মানুষ সব বেঈমান হয়ে গিয়েছিল মুশরিক হয়ে গিয়েছিল পথভ্রষ্ট হয়েছিল আমার নবীকে আল্লাহ পাঠিয়ে সব আগাছা কুগাছা যত রকম ভাই আমার অন্যায় অপরাধ শিরক বেদাতকে লুপ্ত করে একজন নবী সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করলেন আজকে সারা পৃথিবীর কিছু কম বেশি 200 কোটি মানুষ প্রতিনিয়ত আমার নবীর অনুসরণ করে যাচ্ছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা মুরব্বিয়ানেরা আমার আল্লাহর নবী বললেন কে চাবি নেবে থাকে এটুকু আজ থাক আজকে থাকার আর নয় ছেড়ে দেন এইটুকু থাক চাবির ঘটনাটা পরে শুনে নেবেন তাহলে ইন্টারনেটে পেয়ে যাবেন থাকা আজকে বলতে হবে সবাই চাইছেন কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি চাচাজি বুঝতে পারেনি হাত তুলে দিয়েছে চান কিন্তু ভালোবেসে কিন্তু আগে হাত তুলে চাই আর কি মাশাআল্লাহ ভাইরা আমার শর্টকাটে বলি ছোট করে সময় বেশি অনেক হয়ে যাচ্ছে 12:40 একটার মধ্যে তো শেষ করতেই হবে চেয়েছিলাম 12টায় শেষ করব বলেছিলাম কিন্তু আপনারা শুনছেন বলে হয়ে যাচ্ছে আর কি লোকে বলে একটু বেশি বলবেন কিন্তু আমি বলি বেশি বলবো না কিন্তু হয়েই যায় তো যাই হোক সে হয়ে গেলে আলাদা কথা ইচ্ছা করে করব না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার শর্টকাটে ছোট করে বলে দিই একদম শর্টকাটে আল্লাহর নবী বলেন কে চাবি নেবে তো যেখানে আবু বকর সিদ্দিক আছে সেখানে আগে কেউ হাত তুলতে পারে আমি নেব হ্যাঁ আর আবু বকর সিদ্দিকই হাত তুলতে ইতস্তত করছে যে কি করে বলি নবীর চাবি আমি নেব নবী হয়তো নিজেই নেবেন কি নেবেন না কি বিষয় না বিষয় আবু বকর সিদ্দিক হাত তোলে না নবী আমার কয়েকবার বলছেন কে চাবি নেবে চাবি কে রাখবে হে তরুণ যুবকেরা আল্লাহর নবী কাবা ঘরের চাবিটা নিয়ে বললেন কে আছো বাবা কে আছো কাবা ঘরের খেদমতটা করতে পারো হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা সেই সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর সাহাবীরা কেউ কোনো কথা বলার সাহস পান না কারণ প্রথম সারিতে হযরতে আবু বকর আছেন হযরতে ওমর আছেন হযরতে ওসমান জিন্নুরাইন আছেন হযরতে আলী মুর্তজা আছেন আবু যার আবু তালহা আবু হুরায়রা আছেন
তারা যখন হাত তোলেন না, আমাদের হাত তোলা সেখানে মূর্খামি আর বোকামি হয়ে যেতে পারে। তাই তো নাকি কথা ঠিক না ভুল? যদি তারা থাকা অবস্থা কেউ হাত তুলে দেয় তাহলে সেটা অপমানজনক হবে কি হবে না? আজকে আমাদের সেই জ্ঞানটা আমাদের মুসলিম সমাজে নাই। বড় ভাই ঘরে আছে, কোনো কাজে ডিসিশন নেওয়ার আগে ছোট ভাই লাপাচ্ছে, আছে না নাই? আসলে আমরা সব সিস্টেম ব্রেক করে দিয়েছি, সিস্টেম ফলো করি না। বাপ ঘরে আছে, বাপ কথা বলার আগে ছেলে লাপাচ্ছে বেশি। হ্যাঁ, বাপের যদি সেই রকম নলেজ না থাকে তাহলে বাপরও চুপ করে থাকা উচিত, ছেলেকে এগিয়ে দেওয়া উচিত। তুমি যাও বাবা, বলো, কি কথা ঠিক না বল? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সাহাবীরা তারা সবাই ছিলেন জ্ঞানী, সবাই নবীর শিক্ষায় শিক্ষিত। তাদের মধ্যে সেই জ্ঞান বোধটা তাদের মধ্যে অনেক বেশি পরিমাণে ছিল। আল্লাহর নবীর সাহাবীরা সবাই চুপ করে আছেন। হযরতে আবু বকর সিদ্দিক শেষে নিরুপায় হয়ে হাতটা তুললেন, কারণ আল্লাহর নবী বেশ কয়েকবার বলে ফেলেছেন এরপরেও যদি নবী বলেন আর কেউ যদি কিছু না বলেন বড় বেয়াদবি হয়ে যাবে। এই এহসাসটা থেকে হযরতে আবু বকর সিদ্দিক হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে কাবা ঘরের চাবিটা দিতে পারেন? আমি দায়িত্ব নিয়ে ইনশাআল্লাহ কাবা ঘরের খাদেম হিসাবে কাজ করব। আল্লাহর নবী হযরতে আবু বকরের হাতে চাবিটা দিলেন না। কোন আবু বকর? কোন আবু বকর যে আবু বকরের কথা দয়ার নবী বলেছিলেন তামাম পৃথিবীর আমার উম্মত উম্মতিদের আমল নামাকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বকরের একদিনের ইবাদতটা আমলটা যদি আর এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই আবু বকরকে নবী চাবি দিলেন না। হযরতে ওসমান, হযরতে আল্লাহর নবীকে আবার বলছেন কে নেবে? নিরুপায় হয়ে হযরতে ওমর ফারুক হাত তুলেছে, হুজুর আমি। কোন ওমর? যে ওমরের কথা দয়ার নবী বলেছেন লাউ কানা বাদি নবিয়ুন লাকানা আমার, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন তো হযরতে ওমরকে আল্লাহ নবী করে দিতেন। আর এই ইহুদির বাচ্চারা আমাদের দেশে মৌলবী সেজে বলে হযরতে ওমর ফারুক নাকি বেদাতি। বলুন না নাউজুবিল্লাহ। কারণ হযরতে ওমর ফারুকের উপর রাগ কেন? রাগটা হলে এরা 8 রাকাত তারাবির লোক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করেছিলেন। তাই ওমর ফারুককে এরা দেখতে পারে না, বলে বেদাতি। ওসমান জিন্নুরাইনকে বলে বেদাতি। ওসমান জিন্নুরাইন তিনি জুম্মার দিনে ভাই আমার দ্বিতীয় আজানের ব্যবস্থা করেছিলেন উম্মার কথা চিন্তা করে, উম্মতে মুহাম্মাদির কথা চিন্তা করে। এরা বলে বেদাতি। বলুন না নাউজুবিল্লাহ। নবী বললেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করতেন হযরতে ওমরকে আল্লাহ নবী করে দিতেন। হে তরুণ যুবকেরা, সেই হযরতে ওমরকে আল্লাহর নবী চাবি দিলেন না। আবার বলছেন কে চাবি নেবে? নিরুপায় হয়ে হযরতে ওসমান জিন্নুরাইন হাত তুলেছেন। আল্লাহর নবী ওসমান জিন্নুরাইনকে চাবি দিলেন না। কোন ওসমান জিন্নুরাইন? যে ওসমানকে নবী নিজের জামাতা বানিয়েছিলেন। কন্যার ইন্তেকালের পরে আবার জামাতা করার জন্য আবার একটা কন্যাকে বিবাহ দিয়েছিলেন। তাই আল্লাহর নবীর এই সাহাবীর উপাধি হলো জিন্নুরাইন, 2 নূরের অধিকারী ওসমান জিন্নুরাইন হাত তুললেন। যে ওসমান জিন্নুরাইনের কথা দয়ার নবী বলেছিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওসমান আমার জান্নাতের বন্ধু হয়ে যাবে। সে ওসমান জিন্নুরাইন হাত তুললেন। নবী আমার ওসমান জিন্নুরাইনকে চাবিখানা দিলেন না। কিন্তু কাকে চাবি দেবেন? আবার বলছেন নবী কে চাবি নেবেন? এবার নিরুপায় হয়ে হযরতে আলী মুর্তজা হাত তুলেছেন। কোন আলী মুর্তজা? যে আলী মুর্তজা খাতুনে জান্নাতের স্বামী সাওহার, হযরতে জান্নাতের মহিলাদের সরদারিনী আল্লাহ যাকে করবেন সে আম্মা জান ফাতেমার যিনি সাওহার স্বামী তিনি হলেন হযরতে আলী। কোন আলী? যে আলীকে আল্লাহ, হে তরুণ যুবকেরা, জান্নাতের যুবকদের 2 সরদার যিনি হবেন হযরতে ইমাম হাসান আর হুসাইন, সেই ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের আব্বাজান হযরতে আলী। কোন হযরতে আলী? যে আলীর লাকাব হলো আসাদুল্লাহিল গালিব। নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি হলাম মদিনার, আমি হলাম ইলমের শহর
মদিনা মানে হচ্ছে শহর, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলেন হযরতে আলী। ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইলমের শহর, এটা মানতে কোনো আপত্তি নাই, এটা মানতে কোনো আপত্তি নাই, কিন্তু হযরতে আলী কি করে সেই শহরের দরজা হলো? এত ইলম আল্লাহ আলীকে দিয়েছে। নবী বললেন, হে ভাই জিবরাইল, আমার আলীকে গিয়ে একটু পরীক্ষা করে টেস্ট করে দেখে না। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, একটুখানি খেয়াল করুন। এমন সবাই হযরতে বাবা জিবরিল আমিন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরাতে মুসাফির হালাতে রাস্তায় গিয়ে শেরে খোদা আলীর সঙ্গে মুলাকাত। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই হালিম, ভাই আলিম, আমি একজন মুসাফির, আমি একজন মুসাফির, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। ভাই আলিম, বেয়াদবি নেবেন না, আমার নবীর কাছ থেকে জানতে পেরেছি নবী হলেন ইলমের শহর, আর সেই শহরের দরজা হলেন আপনি। আল্লাহ আপনাকে এত ইলম দিয়েছেন, এত জ্ঞান দিয়েছেন। ভাই আলিম, একটা কথা যদি আমাকে বলেন, বড় আমার মনের তামান্না বড় পূরণ হবে, বড় আমার ইচ্ছা, একটা উত্তর যদি আপনি আমাকে দেন। হযরতে আলী বললেন, কি জানতে চান বাবা? সেই সময় মুসাফির সেজে থাকা হযরতে জিবরাইল ফারিস্তা মানুষের সূরাতে মুসাফিরের হালাতে বলতে লাগলেন, আচ্ছা ভাই আলী বলেন তো দেখি, আচ্ছা ভাই আলী বলেন তো দেখি, আপনাকে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, বলেন তো দেখি বর্তমানে এখন জিবরাইল ফারিস্তা কোথায় আছে? জিজ্ঞাসা করছে যে, সেই জিজ্ঞাসা করছে তার কথা কোথায় আছে। মনে রাখবেন, জিন এবং ফারিস্তা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে, যে কোনো সময়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, এমন সময় হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু নিজের বাহ্যিক চোখটা বন্ধ করলেন, কলবের চোখটা খুলে ফেললেন। তাহলে কলবের চোখ খোলা যায় কি যায় না? হ্যাঁ, মুর্শিদাবাদের দিকে থাকে, এইদিকে 24 পরগনায় বাড়ি, আর আপনার আগে রাজমিস্ত্রির কাজ করতো। সে বলেছে ফুরফুরায় নাকি নবী আসতে পারে না। নবী আসবে মানে কি সশরীরে এসেছে নাকি রুহানি হালাতে? আমার নবী বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন, সমস্ত নবীদের ইমাম হয়েছিলেন না হননি? বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের আল্লাহ ইমাম করেছিলেন না করেননি? মেরাজে যাওয়ার আগে সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ কোরআনে বলেছে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমি আমার নবীকে ভ্রমণ করালাম, সায়ের করালাম, পৌঁছে দিলাম। জেনে বলুন সুবহানাল্লাহ। তার নবী গিয়েছিলেন, তার প্রমাণ কোরআনে আছে। কোরআন অস্বীকার করলে বেঈমান হবে। সেখানে সমস্ত নবীদের ইমাম হয়েছেন, হাদিস থেকে প্রমাণ আছে। কথা ঠিক না বলুন? তা সমস্ত নবীরা কবর থেকে সশরীরে এসেছিল না রুহানি হালাতে এসেছিল? রুহানি হালাতে আমাদের নবীরা যে কোনো জায়গায় আল্লাহ তাদের পৌঁছাতে পারেন, সেটা আল্লাহর ক্ষমতা, আল্লাহ পারেন ইচ্ছা করলে। ফুরফুরা শরীফে এসেছিল, ও দেখতে পায়নি বলে দাদা হুজুর দেখতে পায়নি, ও দেখে না বলে দাদা হুজুর দেখে না। দাদা হুজুরকে আল্লাহ সেই রুহানি চোখ দিয়েছে, তাই দেখতে পেয়েছে। তুই বেটা মৌলবী দেখবি কি করে? রাত দিন গীবত শিকায়েত করিস, চগলখড়ি করিস, হারাম খাদ্য খাস, মুখ দিয়ে গালিগালাজ করিস, হারাম খাদ্য খাস, তিরঙ্গা, গুটকা, গোয়া, খৈনি, তা আর কি বলবো আর? হ্যাঁ, তুই কি করে দেখবি? দেখতে গেলে তো রাতের পর রাত তাহাজ্জুদের নামাজে পড়ে থাকতে হবে। কদিন তাহাজ্জুদের নামাজ পড়েছো মিয়া? হ্যাঁ, মনে হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুরি, এই সব নিয়ে কি আর নবী দেখা যায়? হ্যাঁ, সেই চোখ বানাতে হবে। বিদ্যাসাগর একজন অমুসলিম হয়ে বিদ্যার সাগর, বড় জ্ঞানী মানুষ ছিলেন, তো তিনি জানতেন, তাই তিনি ভাই আমার বর্ণ পরিচয় লিখেছিলেন, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। মানে কি? চোখ। জানেন তো নাকি? সব উঠে গেছে তো, আর আমাদের ছেলেপুলেরা জানেও না, বাচ্চারা এখন আর জানে না। আমরা ছোটবেলায় পড়েছিলাম বর্ণ পরিচয়, এখন মনে হয় না আছে। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র আছে, এগুলো ছোটরা পড়ে। নেত্র মানে হচ্ছে চোখ। বিদ্যাসাগর বলেছে তিনটে চোখ। আল্লাহর নবীর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত আছে, ইত্তাকু ফিরাসাতুল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহর মুমিন মুমিনাদের ভয় করো, কারণ তারা নূরের পর্দার ভিতর দিয়ে দেখতে পায়।
হাদিসের মধ্যে এসেছে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এক সময় মসজিদে নববীতে হযরত ওমর ফারুক খুতবার নামাজ দিচ্ছিলেন। সেনাপতি সারিয়াকে যুদ্ধে পাঠিয়েছিলেন। খুতবার ভিতরে 3 বার আওয়াজ দিলেন, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া পাহাড় পাহাড়। যুদ্ধ করতে করতে এই আওয়াজ আল্লাহ সারিয়ার কানে পৌঁছে দিলেন। আরে এ তো আমাদের খলিফার গলা, পাহাড় পাহাড় করে খলিফা চিৎকার করছেন, আওয়াজ দিচ্ছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মসজিদে নববীর নামাজ হয়ে গেল, জুম্মা হয়ে গেল, খুতবা হয়ে গেল। খুতবার পরে আরবি বোঝা মানুষ তারা বলল, হুজুর আপনি খুতবার মাঝখানে সারিয়ার নাম নিলেন 3 বার? সারিয়া তো যুদ্ধে পাঠিয়েছেন আপনি, মদিনাকে হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য প্রতিরোধমূলক যুদ্ধে পাঠিয়েছেন। সে তো যুদ্ধ করতে গেছে, তা আপনি তার নাম নিলেন? বাবা সে ফিরে আসুক, জিজ্ঞাসা করো। ফিরে আসার পরে জিজ্ঞাসা, ভাই সারিয়া, খুতবার মাঝখানে আমাদের খলিফা ওমর ফারুক হুজুর 3 বার তোমার নাম নিয়েছে, ব্যাপারটা কি? সেই সময় হযরতে সারিয়া বলেছিলেন, ভাই, হে তরুণ যুবকেরা, হে মসজিদে নববীর মুসল্লিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সেদিন আমি যখন এখান থেকে শত শত মাইল দূরে যখন প্রতিরোধমূলক যুদ্ধ করছিলাম, কুফারেরা মদিনাকে মিটিয়ে দিতে চাই, মদিনার বাচ্চাদের শেষ করে দিতে চাই, মদিনার বৃদ্ধ বৃদ্ধাদের হত্যা করতে চাই, মদিনার মা বোনেদের ইজ্জত নষ্ট করতে চাই, সে কুফারদের বিরুদ্ধে আমি প্রতিরোধমূলক হযরত ওমর ফারুকের নেতৃত্বে নির্দেশে আমি যুদ্ধ করছিলাম, সেনাপতির দায়িত্বে আমি পালন করছিলাম, কঠোর হস্তে তাদের দমন করছিলাম। এমন সময় হঠাৎ করে আমার কানেতে আমি শুনতে পেলাম 3 বার আমাদের খলিফার আওয়াজ, হে সারিয়া পাহাড় পাহাড় পাহাড়। আমার মনে হয়ে গেল এ তো আমাদের খলিফার আওয়াজ। সে সময় আমি পাহাড়ের দিকে তাকালাম, দেখি দুশমনদের একটা দল, একটা বড় অংশ পেছন দিক থেকে ঘুরিয়ে আমাদের আঘাত করার জন্য আসছে। আমাকে আল্লাহ দেখিয়ে দিলেন, সেই সময় আমি আমার একটা বড় টিম নিয়ে, একটা শক্তিশালী বীর যোদ্ধাদের নিয়ে তাদের উপর প্রতিরোধমূলক ঝাঁপিয়ে পড়লাম, তাদের পরাস্ত করলাম। তাদের পরাস্ত করে আমরা গাজী হয়ে বিজয় লাভ করে আজকে মদিনায় ফিরলাম। হে মদিনার সাহাবীরা, হে নবী পাকের সাহাবীরা, শুনে রেখে দাও, সেদিন যদি হযরত ওমর যদি আওয়াজটা না দিতেন, আজকে আমি সারিয়া হয়তো গাজী না হয়ে শহীদ হতাম, আজকে হয়তো আমি ফিরতাম না। সেদিন যদি আমাকে আওয়াজটা কানে না পৌঁছাতো, আমি সারিয়া আজকে যুদ্ধে বিজয় লাভ করতে পারতাম না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে মন থেকে হৃদয়ের কালবের একটা চোখ আছে, এটা বিভিন্ন দলিল দ্বারা প্রমাণিত হয়ে যায়। বন্ধুরা আমার, আমার নবী, দয়ার নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, ইন্নী আরাব মালা তারাউনা ওয়া আসমাউ মালা তাসমাউন। হে দুনিয়ার মানুষ শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা তা শোনো না। যারা নবীর ওয়ারিস প্রকৃত হবে, আল্লাহ তাদেরকে ক্ষমতা দেবেন, কিছু স্পেশাল শোনার দেখার ক্ষমতা আল্লাহ দেবেন। তা আল্লাহ মুজাদ্দিদুজ জামানকে সে চোখ দিয়েছিলেন, সেই চোখে নবী দেখেছিলেন। আর ও বেটা সে তো অন্ধ, সে কি করে দেখবে? সে বলছে ফুরফুরাই নবী এসেছে, কত রকমের কথা। বুঝবি কি, বেলা হলে বুঝবি ঠেলা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু সেই সময় নিজের বাহ্যিক চোখ বন্ধ করলেন, কালবের চোখখানা খুলে নিলেন, মাথাটা আকাশের দিকে তুললেন, মাথাটা জমিনের দিকে নামালেন, মাথাটা ডান দিকে ঘোরালেন, মাথাটা বাম দিকে ঘোরালেন, মাথাটা সামনে দিকে করলেন, করার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে বললেন, ভাই জিব্রাইল ফারিস্তা, আপনি মানুষের সূরাতে আমার সামনে আছে। জোরে হবে না? আরে জোরে হবে না? ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ভাই আলী, হুজুর আপনাকে আল্লাহ এমন ইলম দিয়েছেন,
আপনি কিভাবে এত তাড়াতাড়ি বলে ফেললেন? হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু বললেন, এটা আমার নবীর দোয়া, আমার আল্লাহ নিয়ামত করেছেন আমাকে। আমি আমার কালবের চোখখানা খুললাম, বাহ্যিক চোখটা বন্ধ করলাম, মাথাটা আকাশের দিকে তুললাম, সাত তাবক আসমান পর্যন্ত আল্লাহ আমাকে দেখালেন। সমস্ত ফারিস্তাদের যা কিছু আছে সবকিছু দেখে নিলাম। মাথাটা জমিনের দিকে নামালাম, সাত তাবক জমিন পর্যন্ত দেখলাম। মাটির তলায় যা কিছু আছে সব দেখে নিলাম। ডান দিকে কাত করলাম, শেষ সীমানা পর্যন্ত দেখলাম। বাম দিকে কাত করলাম, শেষ সীমানা পর্যন্ত দেখলাম। মনে মনে চিন্তা করলাম, সব জায়গায় দেখে নিলাম, সবাইকে দেখলাম, কিন্তু একমাত্র জিব্রাইল ফারিস্তাকে পেলাম না। তো সামনে দিকে আমার সামনে কে আছে তাকে একটু দেখতে হবে, এই মনে করে মাথাটা সোজা করলাম। করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে দেখিয়ে দিলেন, আমার সামনে মানুষের সূরাতে হযরতে জিব্রাইল স্বয়ং দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সেই হযরতে আলীকেও চাবি দিলেন না, তাহলে কাকে দেবেন? নবী বলছেন কে নেবে? যেখানে আবু বকর সিদ্দিক হুজুর ফেল, চার খলিফা যেখানে ফেল, নবীর চারজন একেবারে সহচর, একেবারে কাছের, তাদেরকে যখন চাবি দেননি আর কাকে দেবে? আর সাহাবীরা কোনো উত্তর দিতে কিন্তু বোধ করছেন, লজ্জা বোধ করছেন। নবী আর বেশি কথা বললেন না। নবী যাকে দিতে চান তাকে ডাকলেন, হে উসমান, হে উসমান বিন তালহা। এখানে উসমান বিন তালহার কথা বলা হয়েছে, তার মানে কুফফারদের যিনি সর্দার। এটা উসমান বিন আফফান নবীর জামাতা নয়, বরং এটা উসমান বিন তালহা কুফফারদের সর্দার। যার কাছে কাবা ঘরের চাবি তিনি নিয়েছিলেন, তাকে তিনি ডাকলেন, ভাই ওসমান, ভাই ওসমান বিন তালহা, বাবা ওসমান বিন তালহা, পেছনে কেন, সামনে আসো। সে মনে মনে চিন্তা করছে, হাই রে হাই, মক্কার মানুষদের তো নবী ক্ষমা করেছেন, আর আমি হলাম নেতা। যদি একবার নবী অর্ডার দেন, তাহলে নবীর সাহাবীরা আমাকে ধুলোর মতো উড়িয়ে দেবে, আর সবাইকে ছেড়ে দিয়ে যদি আমাকে ধরে, এই চিন্তা ভয় থরথর করে কাঁপছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী উসমান বিন তালহাকে ডাকলেন, বাবা উসমান পেছনে কেন, সামনে এসো। ও বাবা উসমান, শুনে রেখে দাও, এই চাবিটা আমি তোমার কাছ থেকে নিয়েছিলাম। আমার যোগ্য সাহাবারা ছিল, আমি তাদের মধ্যে কাউকে দিতে পারতাম। মক্কা বিনা যুদ্ধে জয় হয়ে গেল, কাবা শরীফ ফিরে পেলাম, মাতৃভূমি ফিরে পেলাম, আল্লাহর ইবাদত এবার চালু হবে। কিন্তু আমি এই চাবিটা আমার কোন শিষ্য ভক্ত, আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলীকে দিতে পারতাম, কিন্তু না না না, আমার কোন সাহাবীদের আমি দিই না। বাবা ওসমান বিন তালহা, শুনে রেখে দাও, তুমি হলে মক্কার কুরাইশদের নেতা, তুমি হলে মক্কার এই সমস্ত মানুষদের নেতা। আমি তোমার কাছ থেকে চাবিটা নিয়েছি, আর যদি আমার সাহাবীদের কাউকে দিতাম, তাহলে তোমার দলের মানুষের কাছে তোমাকে ছোট করা হতো, তোমাকে অপমান করা হতো। বাবা ওসমান বিন তালহা, শুনে রেখে দাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোন মানুষকে অপমান করার জন্য আসি না। জোরে হবে না? একটু পয়েন্টটা লক্ষ্য রাখো। মানুষকে অপমান করার জন্য কিছু মানুষ মুখিয়ে থাকে, রেডি হয়ে থাকে, এ আসছে ওকে এটা অপমান করবো, ও আসছে ওকে এটা অপমান করবো। আহা আহ, নবী চিনলে না বাবা, নামাজ পড়লে হয়তো, দাড়িটাও রেখে রাখলে হয়তো, হ্যাঁ, মানুষকে অপমান করছো, মোবাইলে বসে বসে বক্তব্য দিচ্ছ, হেও প্রতিপন্ন করছো। আহ, হে তরুণ যুবকেরা, দয়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন চাবিখানা নিয়ে উসমান বিন তালহাকে দিলেন। হে বাবা উসমান, শুনে রেখে দাও, আমি এই নাও বাবা, এই নাও, তোমার হাত থেকে কাবা ঘরের চাবি নিয়েছিলাম, আর এখন তোমার হাতেতেই আমি রাসূল ফিরিয়ে দিলাম। এই নাও বাবা, তোমাকে কাবা ঘরের খাদেম বানালাম। তুমি কাবা ঘরের আগেও যেমন দেখভাল করতে, এখনো তেমন দেখভাল করবেন। তবে বাবা মনে রেখো, তুমি এখনো ঈমান আনোনি, এখনো কলেমা পড়োনি। আমি নবীর হাত থেকে চাবি নিলে, কাবা ঘরের দায়িত্ব পেলে, এখনো কি তোমার অন্তরে কালেমার আলোটা জ্বলল না? ওসমান বিন তালহা নবীর ব্যবহার দেখে, নবীর মহাব্বত দেখে, নবীর আখলাক দেখে আর সহ্য করতে পারে না। এতক্ষণ ভয়ে কাঁদছিল, এবার আনন্দে
কাঁদতে লাগলো, আনন্দের অশ্রু বিসর্জন করতে করতে বলে, হাই রে হাই, যা ভেবেছিলাম তার উল্টো। আপনার মতো মানুষ হয়নি আর হবে না, আপনি নবী না হলে আর কে নবী হবে? পড়িয়ে দিন, পড়িয়ে দিন মহাবাণী কালেমা। কালেমা শরীফ ওসমান বিন তালহা পড়ল, সঙ্গে সঙ্গে মক্কার কুরাইশরা, হাজার হাজার কুরাইশ, এক বাক্যে মক্কার মানুষেরা সবাই সকলেই ঈমানদার হয়ে গেল। জোরে হবে না? জোরে হবে না? কাবা ঘরে তালা মেরে হাতেতে চাবি, খিদমতে থাকবে কোন সাহাবী? নবী বলেছিলেন, কাবা ঘরে তালা মেরে হাতেতে চাবি, খিদমতে থাকবে কোন সাহাবী? বলো বলে ফেলো ফেলো, বলে ফেলো, বলে ফেলো, কে নেবে চাবি? বলো বলে ফেলো, বলে ফেলো, বলে ফেলো, কে নেবে চাবি? কাবা ঘরে তালা মেরে হাতেতে চাবি, খিদমতে থাকবে কোন সাহাবী? জোরে হবে না? ওসমান বিন তালহাকে নবী সাহাবী বানালেন, তা আল্লাহর নবী তাকে চাবি দিলেন কাবা ঘরের খেদমত। আজও সেই ওসমান বিন তালহার বংশের কারো না কারো হাতে আজও কাবা ঘরের চাবি আছে। জোরে হবে না? আপনাদের এত কথা আলোচনা করলাম, একটা কম্প্যাক্ট একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু 1 ঘন্টায় সেটা হলো না, একটু বেড়ে গেছে। দোয়া রাখবেন। আমি প্রথমে ঈমানদার হওয়ার কথা বলেছি, তারপর আমলওয়ালা হওয়ার কথা বলেছি। আমলের মধ্যে বড় আমল হলো নামাজ। নামাজ ছেড়ে দিয়ে কোনো আমল হতে পারে না। সেই নামাজ